সুজলা সুফলা শস্য শ্যামলা, এই আমার বাংলার ভূমি। গ্রামের প্রকৃতি আর মানুষের মন সত্যি খুব সুন্দর, কিন্তু গ্রামের অর্থনীতি শহরের থেকে অনেকটাই পিছিয়ে কারণ গ্রামে রোজগার নেই। আপনি যাকেই জিজ্ঞাসা করুন না কেন, সবার একই উত্তর, ইনকাম সোর্সই নেই গ্রামে। তাই তো গ্রামের মানুষরা পেশার জন্য শহরে চলে আসে নিয়মিত। এবার যদি আপনাদের বলি যে আজকের এই ভিডিওতে আপনাদের গ্রামে বসেই ভালো ইনকাম করার একটা উপায় বলে দেব, তাহলে কেমন হয় বন্ধুরা? হ্যাঁ, গ্রামে বসে সারাদিনে খুব কম সময় লাগিয়েও স্টেডিলি একটা ইনকাম করার ব্যবসা নিয়ে বলবো আজকের এই ভিডিওতে, যেটা খুব কম পুঁজিতে শুরু করা যাবে। বাড়িতে বসেই ফুল টাইম অথবা পার্ট টাইম দুরকমভাবেই করতে পারবেন আপনারা। কিসের ব্যবসা জানতে চান? শুনুন তাহলে। বাংলার অর্থনীতির অনেকটাই নির্ভর করছে ননভেজ খাওয়া দাওয়ার উপরে। মানে আমাদের বাংলায় যত জনসংখ্যায় বসবাস করে, প্রায় 90 অ্যান্ড অ্যাবাভ পার্সেন্টেজ মানুষ কিন্তু ননভেজ খাবার খান। ননভেজ মানে হচ্ছে ভেজিটেরিয়ান নন, তারা নিরামিষ ভোগী নন, আমিষ খাবার খান। আর আমিষ খাবার হিসাবে চিকেন, মানে চিকেন জাতীয় যত রকমের খাবার আছে, সেটা পোলট্রি চিকেন হতে পারে, দেশি মোরগ বা ককের চিকেন হতে পারে, ডাক বা হাঁসের চিকেন হতে পারে, মানে এই ধরনের ননভেজ যে খাবারগুলো হয়। বা ডিম কত রকমের হয় দেখুন, মুরগির ডিম আছে, হাঁসের ডিম আছে, মুরগির ডিমও আবার দেশি মুরগির ডিম আছে, পোলট্রির আছে, কোয়েল পাখির ডিম আছে। মানে এত রকম যে ননভেজ খাবার আমরা খাই, মানে গোটা ভারতবর্ষের হিসাবে দেখতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি নন ভেজিটেরিয়ান স্টেট, মানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এখানে ননভেজ খাবার খান। তো সেই জায়গা থেকে দেখতে গেলে একটা বড় সুযোগ আছে আমাদের হাতে। এই যে ননভেজ খাবারগুলো খাওয়া হয়, মানে চিকেন বলুন বা একটা ডিম বলুন না কেন, এই সমস্ত উৎপাদন কোথায় হয়? এইগুলো সব হয় পোলট্রি ফার্মগুলোতে। সেটা সেই পোলট্রি ফার্ম হলে পোলট্রি হবে, বা মুরগির খামার হলে মুরগির চাষ হবে, বা হাঁসের খামার হলে হাঁসের চাষ হবে। তো সেখানে এইগুলো উৎপাদিত হয়। না, আমি বলছি না আপনাদেরকে পোলট্রি ফার্ম বা মুরগি চাষ করুন আর বাড়িতে জায়গা অনেকটা লেগে যাবে সেক্ষেত্রে। আমি ওইসব কোনো ব্যবসার কথা বলছি না। আমি বলছি এই সমস্ত প্রোডাক্ট উৎপাদনের জন্য, ধরুন এই যে যদি চিকেনের কথা আপনি ভাবেন, তাহলে চিকেনের যত রকম ভ্যারাইটিস হয়ে থাকে, মানে পোলট্রি হতে পারে, দেশি কক হতে পারে, সোনালি মুরগি হতে পারে, কালো খাকি ক্যাম্বেল হাঁস হতে পারে, এই সমস্ত যত রকমের যে চিকেনের ভ্যারাইটি আছে, এই সমস্ত চাষবাস করতে গেলে বা পোলট্রি ফার্ম করতে গেলে তাদের ছানা বা বাচ্চা তৈরি করতে হয়। বাচ্চা তৈরি করার ব্যবসা একটা বড় লাভজনক ব্যবসা বন্ধু। মানে ব্যবসাটা আমি যেটা নিয়ে বলতে চলেছি, সেটা সহজ কথায় হ্যাচারি ব্যবসা বলা হয়, বা ইনকিউবেটর নিয়ে ব্যবসা। অর্থাৎ এই ব্যবসাটা আপনার কি কাজ হবে? আপনি ডিম নিয়ে এই সমস্ত চিকেন জাতীয় পাখির ডিম ফুটিয়ে বাচ্চা বানাবেন, আর সেই বাচ্চাকে মার্কেটে সেল করবেন। না, শুনতে যতটা সহজ এতটা সহজ নয়, কিন্তু প্রসেসটা জানলে তখন মনে হবে খুবই সহজ। মোটামুটিভাবে এই সমস্ত যে ডিম আমরা জানি, ডিম ফুটে বাচ্চা করার জন্য পাখিকে ডিমেতে দিতে হয়, মানে একটা উষ্ণ নির্দিষ্ট তাপমাত্রার তাপ দিতে হয়, যাতে ওই ডিম ফুটে বাচ্চা তৈরি হয়। কিন্তু ইদানিংকালে এত ডিম ফুটে বাচ্চা ওই পাখিকে করতে হয় না, সব মেশিনের মাধ্যমেই হয়ে থাকে। মানে আপনি যে চিকেন, যে মুরগি, যে হাঁসি খান না কেন, সেইটার জন্ম হয়েছে কিন্তু একটা মেশিনের মাধ্যমে, ইদানিংকালের সিস্টেম। আর সেই মেশিনটার নাম হচ্ছে ইনকিউবেটর মেশিন। আর এই ইনকিউবেটর মেশিন নিয়ে আপনি মিনিমাম 100 পিস থেকে শুরু করে 10,000, 20,000, 50-60,000 পর্যন্ত ক্যাপাসিটির মেশিন পাওয়া যায়। মানে অ্যাট এ টাইম অতগুলো ডিম আপনি মেশিনে দেবেন, নির্দিষ্ট দিনের পরে ওই ডিম ফুটে বাচ্চা তৈরি হবে। আর এই সমস্ত মেশিনের বিভিন্ন ভ্যারাইটিস হয়ে থাকে, ম্যানুয়াল মেশিন, অটোমেটিক মেশিন। তো এই রকম একটা ব্যবসা কিন্তু আপনি গ্রামে বসে শুরু করতে পারেন। কী কাজ হবে আপনার? কিছুই নয়, আপনি জাস্ট একটা জায়গা খুঁজবেন যেখানে একটা মেশিন বসাবেন। মেশিনের দাম আহামরি নয়, মানে মেশিন বলতে আমরা যন্ত্রাংশ, ইলেকট্রিসিটি, এইসব নিয়ে যে সমস্ত মেশিনের কথা ভাবি, সেরকম আহামরি কিছু নয়। স্ক্রিনে আপনারা এই ধরনের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই রকম মেশিন হচ্ছে ইনকিউবেটর মেশিন, যেখানে ডিম রাখার ক্যাপাসিটি থাকবে। সেই ডিমগুলো আপনি জাস্ট কিনে নিয়ে আসবেন। হ্যাঁ, আবারও বলে দিই, এই ডিম কিন্তু আমরা যে সমস্ত হাঁসের ডিম, মুরগির ডিম, পোলট্রি এগুলো খেয়ে থাকি, এই ডিম নয়। এগুলো হ্যাচিং করবার জন্য নির্দিষ্ট হ্যাচিং এগস হয়ে থাকে। এগুলো নির্দিষ্ট জায়গা থেকে কিনলে তবেই আপনি কিন্তু তার গ্যারেন্টি পাবেন যে এগুলো হ্যাচিং এগস। আপনি যে কোনো জায়গা থেকে কিনে আনলেন হ্যাচিং এগস বলে, সেটা কিন্তু হতে পারে না। তাহলে এরপর আপনার কি কাজ হচ্ছে না, এই যে ইনকিউবেটর মেশিন আপনি সেট আপ করলেন একটা জায়গায়, বাড়ির একটা কোণে, যে কোনো জায়গায় ফাঁকা পড়ে থাকা জায়গায় চালায়
সেট আপ করলেন, সেখানে এই হ্যাচিং এগসগুলো নিয়ে তাতে দিলেন এবং আপনি শুধু জাস্ট সুইচ অন করে দিলেন। ইলেকট্রিসিটিতে চলে, 220 বাড়ির 220 ভোল্টের কারেন্টে এগুলো চলে এবং কারেন্ট না থাকলে এগুলো ইনভার্টারও চলে। ইদানিং এরকম সিস্টেমও রয়েছে ইনভার্টারে চলতে পারে, জেনারেটর ফেনারেটার প্রয়োজন নেই, ইনভার্টার হলে যতক্ষণ কারেন্ট থাকে না তাতে চলতে পারে। তো এতে আপনি তাহলে কী করলেন, ইলেকট্রিসিটি দিয়ে দিলেন, ব্যাস। এবার আপনার পালা হচ্ছে নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করা। ন্যাচারালি এক একটা প্রাণী হ্যাচিং করতে এক একটা সময় লাগে। যদি পোলট্রি চিকেনের কথা ভাবেন তাহলে ওই 20, 22, 24 দিনের মধ্যে হয়ে যায়। মুরগির ক্ষেত্রে আর একটু বেশি, হাঁসের ক্ষেত্রে ওই ম্যাক্সিমাম 28, 29 দিন লাগে হাঁসের ডিম ফুটে বাচ্চা বের হয়ে যায়, তৈরি হয়ে গেল। এরপর এই ডিমগুলো থেকে তৈরি হওয়া ছানাগুলোকে আপনাকে নির্দিষ্ট জায়গায় বিক্রি করতে হবে। এইগুলো নিয়ে তো আপনি পোলট্রি ফার্মেও গিয়ে বিক্রি করতে পারেন, মানে আগে থেকে যদি ব্যবসা শুরু করবার পরে আগে থেকে যদি কন্ট্যাক্ট আপনি বানিয়ে রাখেন বিভিন্ন পোলট্রি ফার্মের সঙ্গে, ডাইরেক্ট সেল করতে পারেন বেশি প্রফিটে। আবার অনেক সময় দেখা যায় যে বড় সুপার মার্কেট আছে এই সমস্ত কেনা বেচার জন্য, সেখানে আপনি বিক্রি করতে পারবেন নিয়মিত কন্ট্রাক্ট বেসিসে, তবে রেট একটু কম হবে। তো যাই হোক না কেন, এই ব্যবসাটা আমি আপনাদের কাছে এই জন্যই বলছি, এটা গ্রামে বসে করবার মতো একদম পারফেক্ট ব্যবসা, কারণ এতে সময় খুব একটা দিতে লাগে না। মেশিন চলবে অটোমেটিক। যদি ম্যানুয়াল মেশিনও কেনেন তাহলে সারাদিনে 3-4 ঘন্টা পর একবার খালি ডিমগুলোকে উল্টে দেওয়ার কাজটা আপনাকে করতে হবে, আর কোনো কাজ নেই। অর্থাৎ আপনি পার্ট টাইমেও কাজটা করতে পারবেন। সেই রকম সুযোগ রয়েছে এই সমস্ত ব্যবসায়। এবার যারা প্রথমবার এই ব্যবসার কথা শুনছেন তারা সবার প্রথমে এই চিন্তাই করছেন হয়তো এই ভিডিওটা দেখে যে ইনভেস্টমেন্ট তাহলে কত টাকা থেকে শুরু হতে পারে। দেখুন, মোটামুটি সব থেকে সর্বনিম্ন 100 পিসের ডিমেও যদি আপনি ব্যবসা শুরু করেন, মানে ট্রায়াল বেসিসে, যে আদৌ এটা ব্যবসাটা সফল হতে পারে কি না, আদৌ যেটা দাদাভাই বলছে সেটা সত্যি হতে পারে কি না, তাহলে আপনার খরচ 2-2.5 হাজারের মধ্যে হয়ে যেতে পারে। এই রকমই ইনভেস্টমেন্ট। এবার যে রকম ক্যাপাসিটির আপনি ইনকিউবেটর নিয়ে ব্যবসায় নামবেন তেমন কিন্তু আপনার ইনভেস্টমেন্ট লাগবে। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি, বিশ্বস্ত একটি সংস্থা, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই সংস্থার ব্যবসা। আপনার বাড়ি যেখানেই হোক না কেন এইরকম ইনকিউবেটর সাপ্লাই, সেখানে হ্যাচারি এগসের সাপ্লাই এবং প্রয়োজনে একেবারে এগ্রিমেন্ট সহ প্রত্যেকটা তৈরি হওয়া বাচ্চাকে কিনে নেওয়ার দায়িত্ব পর্যন্ত এই সংস্থা নিয়ে থাকে, এগ্রিমেন্ট সহ। আবার বলছি, তবে এগ্রিমেন্টটা নির্দিষ্ট সংখ্যক একটা ইনকিউবেটর মেশিন নিয়েই হয়ে থাকে, মানে মোটামুটি 10,000 বা তার বেশি সংখ্যক যদি ক্যাপাসিটির মেশিন নেন তবেই এই সংস্থা আপনার বাড়ি এসে বাচ্চা কালেক্ট করেন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম আলমারির মতো দেখতে ইনকিউবেটর মেশিন হয়। অটোমেটিক হলে অটোমেটিক ডিম উল্টে যাবে, ম্যানুয়াল হলে আপনাকে একবার খালি ডিমটা উল্টাতে হবে সারাদিনে কয়েকবার, 4-5 ঘন্টা ছাড়া ছাড়া। এই হচ্ছে সারাদিনের প্রসেস বা সারাদিনের কাজ, আর কিছু কাজ এতে নেই। আপনি অন্য কাজ করতে পারেন। বাড়ির মহিলাদের জন্য একটা পারফেক্ট ব্যবসা হতে পারে এটা, যদি তারা শুধু সময়টা এতে কিছুটা দিয়ে থাকে। এই রকমভাবে আপনি ব্যবসা করতে পারেন। আমি আবার বলছি, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি একটি সংস্থার। এই সংস্থা এই ব্যবসার সেট আপ করা থেকে শুরু করে মেটেরিয়াল সাপ্লাই, বাচ্চাকে কালেক্ট করা, এই সমস্ত কিছু কাজ করে থাকে। বিশ্বস্ত একটি সংস্থা। কারণ বিশ্বস্ত এই কারণেই, কারণ বহু বছর ধরে মার্কেটে কাজ করছে, বহু বছর ধরে সাপ্লাই দিচ্ছে। আজকে এই সংস্থার ভিডিও আমাদের চ্যানেলে 3-4 বছর আগে থেকে রয়েছে। এবার কোন ধরনের ইনকিউবেটর নিয়ে ব্যবসা করতে গেলে কীরকম খরচ হতে পারে এবং লভ্যাংশ কীরকম হতে পারে, সেইটার জন্য তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে। আপনারা কথা বলে বাকি সমস্ত তথ্য জানতে পারেন। কারণ ইউটিউবের রিসেন্ট গাইডলাইন অনুযায়ী আমরা লভ্যাংশ বা পার্সেন্টেজ অফ প্রফিটটা কিন্তু ভিডিওতে শেয়ার করতে পারি না। তবে ভালো লভ্যাংশ আছে, আপনি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাকি সমস্ত তথ্য জানতে পারবেন। এবার যেই সংস্থার মাধ্যমে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন, পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামে যে কোনো কর্নারে বসে আপনারা এই ব্যবসাটা নির্ভয়ে করতে পারবেন। সেই সংস্থার কর্ণধারের পক্ষ থেকে কোন কোন ধরনের ইনকিউবেটরে কীরকম কী ক্যাপাসিটি রয়েছে না রয়েছে সেই সম্পর্কে একটু ডিটেলসে ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক। চলুন। হ্যাঁ বন্ধুরা, এই যে একটা ম্যানুয়াল মেশিন আছে 4000-এর মেশিন, এটা যেটা আপনাদের দেখাচ্ছিলাম 4000-এর ম্যানুয়াল মেশিন আপনাদের দেখাচ্ছি। এটা তৈরি আছে XM18D কন্ট্রোলার দিয়ে। হ্যাঁ, NCP সিস্টেম, এই যে XM18D কন্ট্রোলার দিয়ে এটা সেটিং করা আছে। আর ভিতরটাও আপনাদের দেখাচ্ছি খুলে, ভিতরে ফাংশনটা খুব হাই কোয়ালিটির মেশিন। আপনি দেখুন, এই যে সিস্টেমটা দেখুন, এই ট্রেগুলো ধরে এইভাবে বেরিয়ে আসবে, এখানে ডিমটা বসানো থাকবে। হ্যাঁ, আর এইভাবেই আবার ভিতরে দিতে হবে। এটা 4000-এর ম্যানুয়াল ইনকিউবেটর। এইদিকে সেটিং থাকবে, এদিকে যত হিটার আপনার যত পার্টসগুলো এখানে লাগানো থাকবে এবং এই সাইডেও থাকবে লাগানো। দেখুন এখানে মোটামুটি ডিমের ট্রেগুলো এইভাবে ঠিক লাগানো থাকবে। হ্যাঁ, আর ডিমটা বসানোর পরে আপনার ডিমটা এইভাবে হাত দিয়ে একটু নাড়িয়ে দিতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে 4000-এর। এটা হচ্ছে 8000-এর ম্যানুয়াল। এই সাইডটা আপনাদের দেখায়,
এই যে দেখুন এই সাইডটা এদিকে যে হিটার এবং ফ্যান লাইট যেটা লাগে সেটা এই সাইডে লাগানো থাকে। এবং এটা হচ্ছে 8000-এর ম্যানুয়াল ইনকিউবেটর। এটা দেখুন, এটাও ট্রে সিস্টেম, এভাবে বেরিয়ে আসবে। এই যে ট্রে সিস্টেম আছে, এভাবে বেরিয়ে আসবে ভেতরে। এবং এর গেট থাকবে আপনার মোটামুটি 3খানা গেট হবে। এই যে দেখুন, এদিকে আসুন। এটা এখানে একটা ট্রে হবে, আর লাইন হবে, ওখানে একটা ট্রে হবে, আর এদিকে সেটিংগুলো থাকবে। এদিকেও সেটিং থাকবে, হিটার সব আপনাদের অন করে দেখানো হচ্ছে। হাই কোয়ালিটির মেশিন, একদম হায়দ্রাবাদ সিস্টেমে তৈরি মেশিনগুলো। দেখুন, এটা হচ্ছে 5000-এর ম্যানুয়াল ইনকিউবেটর। এটা হচ্ছে 5000-এর ম্যানুয়াল। আপনাদের ভিতরটা দেখাই। এই সাইডে আছে সিস্টেমগুলো লাগানো আছে সব, এবং এই সাইডে ট্রে, যত 2খানা গেট থাকবে। এটা দেখুন 5000-এর ইনকিউবেটর। এটাও ট্রে সিস্টেম, আর সব ট্রেগুলাই হাই কোয়ালিটির ট্রেগুলাও। দেখুন এইভাবে ডিম এর মধ্যে থাকবে, এইভাবে নাড়ানো হবে। হ্যাচিং থেকে বেরিয়ে গেছে। এখানে আসুন, আর একটা দেখাচ্ছি। এটাও 4000-এর ইনকিউবেটর। সিস্টেমটা দেখুন ভিতরে, এদিকে হিটার এবং ওদিকে হিটার লাগানো থাকবে। এটাও ম্যানুয়ালটা সব থেকে ভালো কোয়ালিটি হয়, মানে রেজাল্ট অ্যাকচুয়ালি ভালো দেয় ম্যানুয়াল। এই জন্য ম্যানুয়ালটা আমরা বেশি বানাই। এই যে দেখুন ট্রেগুলো এরকম সব সিস্টেম, মানে দুই দিকে হিটার এবং এক সাইডে মিডিলে থাকবে আপনার ট্রে সব লাগানো। তো এটাও 4000 ইনকিউবেটর, 1000 ক্যাপাসিটি ইনকিউবেটর। হ্যাঁ, এটা ম্যানুয়াল। অ্যাকচুয়ালি অটোমেটিক মানে কম বিক্রি হয়, সেজন্য অটোমেটিক খুব একটা বেশি আমরা রেডি রাখি না, তবে ম্যানুয়ালটা বেশি রেডি রাখা হয়। এটা হচ্ছে একটা 1000-এর ম্যানুয়াল ইনকিউবেটর। তারপরে এইদিকে দেখুন, এটা হচ্ছে 3000-এর একটা ম্যানুয়াল ইনকিউবেটর। এটা 3000 ক্যাপাসিটি, প্রায় কমপ্লিট আছে আপনাদের, কিছুটা কমপ্লিট আছে এই যে ভিতরটা। আর আপনার তার সঙ্গে আরও আছে, দেখাচ্ছি। যেমন এইদিকে দেখুন আপনারা, এটা হচ্ছে 1500 ক্যাপাসিটি, মানে 1500 ক্যাপাসিটি একটা ইনকিউবেটর। 1500 মানে যেটা যেমন সাজানো আছে সেইভাবে দর্শকদের জানাতে হবে। এটা 1500 ক্যাপাসিটি একটা ইনকিউবেটর, এটাও ম্যানুয়াল। এবং এইদিকে দেখুন, এটা হচ্ছে 2000 ক্যাপাসিটি একটা ইনকিউবেটর, এটাও কিন্তু ম্যানুয়াল। 2000 সচরাচর 3000 ক্যাপাসিটি, 2000 ক্যাপাসিটি, 4000, 5000 এগুলোই বেশি বিক্রি হয়। 1000গুলো খুব কম বিক্রি হয়। 1000গুলো কম নেয় মানুষ নিজের জন্য, যারা বিজনেসের জন্য বড় মেশিন নেয়। তারপরে এইদিকে ক্যামেরাম্যানকে বলবো ঘোরাবেন, এইটা হচ্ছে 5000 ক্যাপাসিটি, এটাও কিন্তু ম্যানুয়াল ইনকিউবেটর। এটা হচ্ছে 5000 ক্যাপাসিটির একটা ইনকিউবেটর। দেখুন এগুলো প্রায় সবই অর্ডারের, আমাদের যতগুলো মেশিন দেখছেন সচরাচর বেশিরভাগই আমাদের অর্ডারে মেশিন বেশি তৈরি হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে 5000 ক্যাপাসিটি একটা ইনকিউবেটর, এটাও ম্যানুয়াল ইনকিউবেটর। তাছাড়া এইদিকে আর একখানা আছে, আপনাদের দর্শকদের দেখান। এটা হচ্ছে 3000 ক্যাপাসিটি। এটাও কিন্তু ম্যানুয়াল ইনকিউবেটর, 3000 ক্যাপাসিটি। এটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। এটা যেহেতু কাস্টমার নিতে চলে এসছে, এখানে আমাদের এখানেই আছে কাস্টমার বাইরে, তো তাদের গাড়িও রেডি আছে বাইরে, দর্শকদের দেখাবো যে এই মেশিনটা আজকেই চলে যাবে। তো তাছাড়া সেই ক্ষেত্রে আমার দর্শকদের জানাবো, তার থেকেও বড় মেশিনও পাওয়া যায়। সচরাচর 2000, 3000, 4000, 5000 সব রকম ধরনের মেশিনই পাওয়া যায়। 3000 তো চাইলে অর্ডারে বেশি তৈরি হয়, যেহেতু যে চাইলে সে অর্ডার দিয়ে বলতে পারে। আর আমরা যে চ্যানেলে ভিডিও দেওয়াতে ভালোই রেসপন্স এসেছে দর্শকদের, তো সেজন্য বলবো সব ধরনের মেশিন আপনারা পাবেন, চাইলে যোগাযোগ করতে পারেন। এখানে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করে নেবেন। আর কেউ যদি বলে তার থেকে বড় ক্যাপাসিটি ইনকিউবেটর নেব, তাও দেওয়া সম্ভব। তবে আপনাদের গোডাউনে ঘুরিয়ে দেখালাম 5-6খানা মেশিন সবসময় রেডি থাকে, কারণ এখানে আমাদের ডিমান্ড বেশি। সবাই ইনকিউবেটর, হাফিজ বা ইনকিউবেটর কোম্পানি থেকে বেশি ইনকিউবেটর কেনে, তাই আমাদের ইনকিউবেটরের প্রোডাকশন দেখলে আপনি বুঝতে পারবেন যে কাস্টমারদের কত ডিমান্ড এখানে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।